না, ভালো হয়েছে। এটা ইশতেহার তো একটা আমি এটা মনে করি নির্বাচনী ইশতেহার। সব পাবলিকের কাছে যাবে, আমাদের কাছে ম্যান্ডেট যাবে, আমরা ভোট দিব। তো এখন সেই হিসাবে আমি তো দেখলাম বেশ পূর্ণাঙ্গ একটা মানে প্রতিটা ২৪টা আমি খুঁটায় খুঁটায় পড়ি নাই, শুধু প্রথম দিকটা আমি বুঝতে পারি নাই। সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান, এটা ছাড়া বাকিগুলি গণ মানে জনমুখী। এটাই হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর। আজকে ছাত্রদল তো আর দিতে পারে না, যদি এটা বিএনপির হয়তো বিএনপিও যদি কর্মসূচি দেয়। আমি মনে করি যে একটা দেশব্যাপী একটা নির্বাচনী আবহাওয়া তৈরি করা জরুরি, তাহলে অনিশ্চয়তা কেটে যাবে। আমাদের বিনিয়োগের যে স্থবিরতা, অর্থনৈতিক এতে সব কিছু কিন্তু আটকে আছে অনেক কিছু। আমরা তো বুঝি যে একটা ইলেকটেড গভর্নমেন্ট, সাংবিধানিক সরকার খুব জরুরি। সেই হিসাবে আমি মনে করি এনসিপির আজকে ভালো, এটা প্রথম মানে সমাবেশ হিসাবে দলগত ঢাকায়, বাইরেটা আমি অত দেখিনি, মাঝে মধ্যে দেখছি, কোনোটা ভালো লাগছে, কোনোটা একটু তেমনটা জমেনি, কিন্তু শহীদ মিনারের এটা ভালো হয়েছে। নতুন দল হিসেবে তাদের শক্তিমত্তাটা আমরা দেখলাম। আর ছাত্র দলের সাথে তুলনা করে লাভ নেই, তুলনা করা উচিত না, এটা তো ছাত্র সংগঠনের তো, আর বড় দল, পুরনো দল, সুতরাং সেটা বড় কথা না। বড় কথাটা হলো যে আমি কি বলছি, আমার মানে লক্ষ্যটা। আরেকটু বিষয় যদি একটু বিশ্লেষণ করেন যে এনসিপি বা ছাত্রদল যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিল, এক বছরও হয় নাই, বা এই যে আমরা যদি বলি জুলাই টু জুলাই, সমাবেশটা একসাথে কি হতে পারতো না? ইশতেহার কি একসাথে আসতে পারতো না ফ্যাসিবাদ বিরোধী ব্যানার থেকে? যার যার তাহলে তো এক দল হয়ে যায়। সেই তো সে মানে 15 বছরে শেখ হাসিনা যেমন সবগুলিরে নিয়ে একটা দল বানায় ফেলছিল, সেটাই হবে। মত পার্থক্য থাকবে, যার যার কর্মসূচি থাকবে, ভিন্নতা থাকবে। আমি হয়তো এনসিপির 2টা পয়েন্ট বুঝি নাই, আবার বিএনপির হয়তো কোনো পয়েন্ট বুঝবো না, কিন্তু যেহেতু বিএনপি অনেক দিন থেকে জানি, চিনি, ফলে একটা বোঝা যায়, অন্যান্য দলও বোঝা যায়। এনসিপি নতুন ধারা, নতুন একটা রাজনীতি নিয়ে আসছে, অবশ্যই এটা মানে স্বাগতম। কিন্তু মানে একটা মৌলিক জায়গায় আমাদের ঠিক থাকতে হবে, যাতে আমাদের 15 বছরের যে আমাদের আমরা তো ওটা তো একটা উপলক্ষ, আমি বলবো ওটাকে কেন্দ্র করে সবাই আসো কেন। আমি তো শিক্ষার্থী না, আমি কেন একাত্ম হব এই কারণে যে ওইটাকে দিয়ে আমার মনে হচ্ছে যে আমার যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, মানুষের যে ভোটের আকাঙ্ক্ষা, যেটা 15 বছরে পূরণ হয়নি, আমি ওটা দিয়ে হই। ওটা কোটা কেন, অন্য কোনো একটা ইস্যু নিয়ে যদি এরকম একটা মুভমেন্ট হতো, আমি সেখানেও জয়েন করতাম, তাই না? তো 15 বছরে আমি যেটা জানছি, সেই দাবিটা আমার খুব জরুরি, সেটা আগে পূরণ হইতে হবে। সেটা কি? একটা নিরপেক্ষ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, একটা হচ্ছে দলীয় সরকারের অধীনে, একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগে নির্বাচনটা। এখন একটা সুযোগ হয়েছে, যেমন এনসিপির জন্য বা আরও 144টা রাজনৈতিক দল, 144টার মধ্যে আমি মনে করি যে দিয়ে দিক, সবগুলিরই অনুমোদন, সমস্যা কী? সবাই আসুক, যার যার নতুন নতুন কর্মসূচি নিয়ে আসুক পাবলিকের কাছে। এখন যাই করবেন নতুন, আমার ম্যান্ডেট নিতে হবে। আমার ম্যান্ডেট ছাড়া কিন্তু ওই ড্রয়িং রুমে বসে আপনি কি করবেন, ওটা কিন্তু আমি মানব না। ওনারাও যদি করেন, যত বড় দলই হোক না কেন, আমি বলব আপনার কি আছে, আমার কাছে আনতে হবে, আমি আগে সিল দেবো, সিল দিয়ে বলবো যে আপনি এটা বাস্তবায়ন করেন। কিন্তু আমার সিল ছাড়া, কারণ আমি 15 বছর তো আমার দাবিটা পূরণ হয়নি। একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, ভোট যাতে কাউন্ট হয়, ভোট কাউন্ট হইতে হবে, ওই নির্বাচনটা ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওই নির্বাচনে আমি একজন ভোটার হিসাবে আমি কি করব? আমি এনসিপি নতুন, আমি এই 24টা রাখবো কর্মসূচি, ওনাদেরটা রাখবো, প্রত্যেকটা রেখে আমি মিলে, আমি সাধারণ পাবলিক হিসাবে, আমি একদম মানে হিসেবে, যেহেতু এখন কোনো চাপ নেই, আমি বিশ্লেষণ করব কোনটাতে আমাকে ওই ভোট কেন্দ্রে যাওয়ার ভোটের ব্যবস্থা করে দেন। আমার হচ্ছে এই 15 বছর ধরে আমি হাহাকার করছি, ভোট দিতে পারিনি। এই ভোটের জন্য আমি কথা বলছি, কথা বলতে বলতে আমার গলা এখন কিন্তু আর আগের মতন সচল না। আগে আমি অনেক কন্টেন্ট বানাইতাম, এখন আর পারি না। আগে 20টা 24টা বানাইতাম একদিনে, এখন এটা কমছে, দিন যত যাবে কমবে। এই কমার আগে আমি যাতে ভোটটা দিতে পারি। আরেকটি বিষয়, আপনি বলেন যে নিরপেক্ষ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন। তত্ত্বাবধায়ক সরকারের সবাই নীতিগতভাবে একমত, কিন্তু গঠন প্রক্রিয়া কি হবে সেটি নিয়ে কিন্তু ঐকমত্য হয়নি। আমি তো বলি যে এটা তো 15 বছর আন্দোলনকারী রাজনৈতিক দলগুলো
ওইটা আগে ফয়সলা করে তারপর অন্য পয়েন্টে যাবে। এই তত্ত্বাবধায়ক সরকারের কাঠামোটা নিয়ে 1 মাস কেন, আজকে 1 বছর হলো তো, 6 মাস ধরেও যদি বিতর্ক হতো তাও আমি কিন্তু থাকতাম, কারণ আমি তো 15 বছর ধরে আমি খুঁজতেছি একটা তত্ত্বাবধায়ক সরকার। আমার ওইটা দরকার ছিল, ওই দাবিটা পূরণ করার দরকার ছিল। আমি শোনেন পরিষ্কার কথা, ওই যে ওনাদের দ্বিকক্ষের পার্লামেন্ট, ওই সংখ্যানুপাতিক, আমি তো এগুলি শুনি নাই ভাই। আমাকে তো আগে মানে এতে উঠতে দেবেন তো, ঘাটে উঠতে দেবেন তো, আমাকে তো পানিতে ভাসায় রাখছেন আপনি, ঘাটে উঠতে দেন। সে ঘাটে উঠতে গেলে তো আমাকে আগে আমার ভোটিং রাইটটাকে প্রতিষ্ঠা করেন। আপনি এখনই যদি মানে এতগুলো ইস্যু নেন, এতগুলো ইস্যু নিলে হবে না। সবার ইস্যু থাকুক, ওনাদের 24, ওনাদের 100টা থাকুক, অন্য দলগুলি আর 200টা থাকুক, অসুবিধা তো নাই। কিন্তু আমার একটা যে আগে তোমার বলে না যে ওই যে ভাত খাইতে দে, ভাত দে হারাম দাদা ছেড়ে খাবো মানচিত্র, আগে তো ভাতটা খাইতে দেন, তারপরে আপনি পুঁই শাক দেবেন, লাউয়ের তরকারি দেবেন নাকি কচু শাক দেবেন সেটা তো অন্য কথা। তা আপনি আমার ভাত খাইতে দেন আগে। এইটা হলো আমার এই জায়গাটায় 6 মাস ধরে একটা আমাদের একটা দরকার হচ্ছে, একটা বিচার বিভাগকে যুক্ত না করলেই ভালো হয়। জি, মানে অন্য যে কোনো কাঠামোতেই হোক না কেন একটা তত্ত্বাবধায়ক সরকার দরকার। আর তত্ত্বাবধায়ক সরকার যেই ফরম্যাটেই হোক আমার কোনো আপত্তি নেই। মোট কথা আমি ভোট দিতে যাব চাপ মুক্ত, ভয় মুক্ত পরিবেশে, এবং সেই ভোটটা যাতে কাউন্ট হয়, ওটা আগে পুরো। আমাদের রতন ভাই বললেন না যে একটু আগে যে হাসিনা মুক্ত এখন একটা ধারণাই অনেকের যে জুলাই ঘোষণা হোক, সনদ হোক, যাই হোক না কেন, এখনই যদি এটা আইন না হয় তাহলে বিএনপি বা জামাত, ধরেই নিছে আসলে বিএনপি ক্ষমতায় আসবে, তারা বাস্তবায়ন করবে না। দেখেন 15টা বছর যেই দল, প্রথম তো ভিকটিম বিএনপি, তারপর হলো জামাত, এরাই তো 15 বছর ধরে রক্ত দিচ্ছে, তারপরে না লাস্টে এসে ছাত্র জনতা। এই পর্যন্ত 2টা দলের উপর দিয়ে যে নির্যাতন, নিপীড়ন, গুম খুন কম তো হয়নি। মানে বলা যায়, বিএনপির কথাই বলি, যে খালেদা জিয়া আজকে সময় মতন মানে যদি চিকিৎসা পাইতেন, আজকে তিনি করতেন, মুভ করতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এই বয়সে করছেন না, তো উনি পারবেন না কেন? পারেননি, কারণ যখন চিকিৎসার দরকার ছিল পারেননি, করতে দেননি। তারেক রহমান ফিজিক্যালি যেইভাবে করা ছিল, আমরা ভাবছিলাম যে কখনো সে সোজা হয়ে দাঁড়াতে পারবে না, তাহলে সেও দেশ ছাড়া। একটা দলের প্রথম 1 নম্বর নাই, 2 নম্বর নাই বলতে গেলে, সেই অবস্থা। আর অন্যদের কি অবস্থা ছিল আমরা জানি। জামাতের একদম পরিষ্কার, মানে খোলা চোখে বলা যায় যে এইগুলি জাস্ট কিল করা হয়েছে, আইনগতভাবে জামাতের শীর্ষ নেতাদেরকে কিল করা হয়েছে। তো এবং আরও 5 বছর যদি 10 বছর থাকতো এই ধারাই তো চলতো। তাহলে এই দলটা যদি আমি এত কিছুর পরেও তাদেরকে যদি ভোট দেয় বিএনপি বা জামাতকে, তারা এসে জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে না, তাহলে আর কে করবে? কে করবে? কাকে আমি বিশ্বাস করব? এনসিপি তো নতুন, তাদের প্রতি অবশ্যই আস্থা, বিশ্বাস আছে, ভালোবাসা আছে, তারা এগোবে। তাদের অনেকগুলো কয়েকটা খারাপ সাইড হয়েছে, সেটার জন্য তাদের দখল পোহাচ্ছে, কিন্তু আমি মনে করি সেখান থেকে কাটায় উঠবে, যেহেতু তাদের প্রত্যয়টা আছে। তো সেটা তো টাইম লাগবে, তাই না? এটা তো আর একটা অভ্যুত্থান হয়ে যাওয়ার আর স্বাভাবিকভাবে রাজনীতি করতে করতে উঠে আসাটা অনেক বড়। সেটা তো আজকে আমরা দেখছি যে ছাত্র দলের সমাবেশ কি আর শহীদ মিনারের কি, দুইটা পার্থক্য তো বোঝা যায়, যে একটা পুরনো দল আর একটা হলো নতুন দল। যাক, সেই কম্পেয়ারটা আমি করি না, কিন্তু আমি যদি যেই দল যারা রক্ত দিল, শহীদ মানে তাদের যদি লিস্ট করা হয়, কত মামলা, কত, এগুলি তো বলে শেষ করা যাবে না। বিএনপি তো নিজেরাও জানে না যে তাদের কত মানে কর্মী নির্যাতিত। তারা যদি এসে আমি তাদের উপর ভরসা রাখবো না, তাহলে কার উপর ভরসা রাখবো? দেখেন কি লাভ, আপনি তো 3 জোটের রূপরেখা করছিলেন না, করে তো ওই যে মাফ করবেন, ওই তত্ত্বাবধায়ক সরকার সংবিধান অংশ করলেন না, হাসিনা এসে তো বাদ দিল, তো কী লাভ হলো? তা এখন এই মানে 15 বছর নির্যাতনের পরে এসেও যদি নির্যাতিত দলকে যদি আমি অবিশ্বাস করি, তাদেরকে যদি আসামি বানাই, তাহলে তো আর আসলে আলোচনাটা করাই ঠিক না, রাজনীতিটা এগোবে না। বিশ্বাস করতে হবে, আস্থা রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো, তারা তো চোখ খুলে দিছে যে কেউ যদি হাসিনা হওয়ার চেষ্টা করে, তাহলে তো তার ঠিকানা হবে হয় দিল্লি না হয় পিন্ডি, তাই না? তো ভয়ের কি আছে? মানুষের উপর আস্থা রাখতে হবে। এই যে আরেকটি ফ্যাসিবাদকে আসতে দেব না, আজকে এনসিপির সমাবেশে নাহিদ ইসলামের যে ঘোষণা আপনি শুনেছেন, এটা তো এটা ঠিক বলেনি, এটা উত্তেজনা বসে। আরেক ফ্যাসিবাদ মানে কি? তা কাকে আমি মিন করতেছি? মানে যারা 15 বছর ধরে এ করলো তারা কিছুই না,
আমি তো ওনার মতন তো রাস্তায় নামে যুদ্ধ করতে পারবো না, সেটা তো এরশাদ বিরোধী আন্দোলনে তখন তো আমরা রাস্তায়, সেও ছিল আমিও ছিলাম, তো মানুষের স্টেজ আছে, কিন্তু আমি আমার এই স্টেজে আমি লড়াই করছি কিনা, সেই লড়াইটাকে আমি প্রতিদিন কি লক্ষ লক্ষ মানুষকে মানে একটা যে সুষ্ঠু ভোট হোক, ভালো ভোট, সেই লড়াইটা করে গেছি কিনা আমি আমার পরিণত বয়সে করছি তো, তাই না? তাহলে আমি কি এই আন্দোলনের সৈনিক না? শুধু যারা তরুণ তারাই সৈনিক। দুবে শেষ করবো আলোচনা, একটি জানতে চাই যে এই মুহূর্তে আসলে সংকটটা কোথায়, নির্বাচন অবিশ্বাস। কেন্দ্রিক সংকট নাকি দলগত অন্ধবিশ্বাস, সংকট? কোনো ভাই কোনো কিচ্ছু নাই, আমাদের সংবিধানে এর সব ঠিক আছে। আপনি দেখেন এই নির্বাচন, এই সংবিধানে 91-এর গভর্নমেন্ট দেখেন, অসাধারণ গভর্নমেন্ট, ভালো করছি আমরা। আবার এই সংবিধানিক সবচেয়ে খারাপ নির্বাচন আমরা করছি 2008 এবং তার পরবর্তী, তাই না? সবই তো আছে। আপনার হলো নিয়তটা বড় কথা, জবাবদিহিটা একটা বড় কথা, এবং এই জন্য আমি বলি তো, আপনি ভোটটা ঠিক মতন হইতে দেন, দেখবেন সব অসুখ ঠিক। প্রতি 5 বছর পর পর মানুষ যাতে ভোট দিতে পারে এবং ভোটটা যাতে কাউন্ট হয়, এইটা যদি শুধু রক্ষা করা যায়, তাহলে গণতন্ত্রের বিকাশ ঘটবেই, কোনো ভুল নাই।